বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা। আজকে একটু দুম্বার মাংস পাকামো। আসলে মাংস বেশি তেমন একটা নাই, অর্থাৎ দুম্বার গোস্ত। তো একটু চর্বি দিয়া আর একটু গোস্ত দিয়া ছোটো ছোটো পিস করে এই দেখেন আমি মাংসটা গোস্তটা ডেগো ডাললাম। এখন কোনো মশলা টশলা নেই, দেখছেন? এই যে ডাললাম। এবার দেখেন আমি পেঁয়াজ ডালিয়ে দিলাম, দেখছেন? এবার দেখেন আমি টমেটো দিলাম, দেখছেন? এবার দেখেন আমি আলু দিলাম, যত একটা আজকে বস্তুটা কম তাই একটু আলু দিলাম আরই। এবার দেখেন আমি কাঁচামরিচ দিলাম, দেখছেন? কাঁচামরিচ দিলাম, দেখতে থাকেন, ঠিক আছে? মাংস ওই যদি বাদামটা আমার কাছে নাই, বাদামটা যদি দিতে পারতাম তাহলে যাবতের গেরা নাই রইল। এবার আমি এই রসুন দিলাম, আমি ফ্রিজে বানাই রাখছি এই যে রসুন। এবার আমি আদা দিলাম, দেখছেন? দেখছেন? এবার আমি আদা দিলাম। আর এখানে আমি মিক্স মশলা, তেজপাতা, মিক্স মশলা, লবণ সব কিছু রেডি করে রাখছি। আদা চামিচ পরিমাণ মতন। এই যে আমি এটা ডাইলে দিলাম। দেখছেন আমি ডাইলে দিছি। তো আমরা দেখতে থাকি। এখন আমি কাঁচা তেল দেবো, এই যে কাঁচা তেল, দেখছেন? এই যে দিতে আছি, দেখেন। দেখছেন কাঁচা তেল দিছি। এখন এটার আমি একটু হালকা মিক্স করে নিতে আসি। দেখেন আলুটা দিয়ে দিছি, আলুটা বইলা জলটা হয়ে যাব, পানি কম দিলেও চলবো, তো গোস্তের পরিমাণটা কম, দেখছেন? এই যে দেখছেন, এখন আমার চুলায় বসাই দেওয়ার পালা। আর আমি আজকে একটা পাতাকপি আলু মিক্স করে ভাজি করছি, দেখাম আপনারা। এই যে দেখেন আমি চুলায় বসাইয়ে দিলাম, দেখছেন?